আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা জানালো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর কূটনৈতিক পদক্ষেপ এবং পরে পাল্টা হামলার পর মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি মেয়াদও বাড়াচ্ছেন। এরপর জানাবো ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুই পক্ষের মধ্যে এখনই কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামীকাল চীন সফরে যাচ্ছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ইরানে ভয়াবহ হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে সিরাজে শিয়া সম্প্রদায়ের একটি মাজারে ভয়াবহ হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এছাড়াও আরও বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জানাবো বাংলাদেশি পণ্য আমদানিতে জানা গেল ভারতের নিষেধাজ্ঞার কারণ। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ভারত। দেশটি গতকাল ১৭ মে জানিয়েছে তাদের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশের নির্দিষ্ট পণ্য আমদানি করা যাবে না। নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি পোশাক কিনতে চাইলে কলকাতা ও মহারাষ্ট্রের নাভাসেবা সমুদ্রবন্দর দিয়ে নিতে হবে ভারতীয় আমদানিকারকদের। এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বললেন আমির খসরু। আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন রাখেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা জানালো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর কূটনৈতিক পদক্ষেপ এবং পরে পাল্টা হামলার পর মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। সর্বশেষ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল সোমবার ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে। একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথা কোনো মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা। তবে বিষয়টি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে গত ১২ মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনোই শেষ হচ্ছে না, এমন তথ্যই জানিয়েছে ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। রোববার তিনি বলেছেন, যারা ভাবছেন এই বিরতি শুধু সাময়িক তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছি, ডিজিএমওদের দুই দেশের সামরিক পরিচালক প্রধান আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে তার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। অর্থাৎ কতদিন যুদ্ধবিরতি চলবে, কতদিন দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধান থাকবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট করে মেয়াদ দেওয়া হয়নি। দুই দেশের মধ্যে ততদিন পর্যন্ত শান্তি পরিপূর্ণ থাকবে যতদিন পর্যন্ত আর কোনো সহিংসতা না হবে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুই পক্ষের মধ্যে কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সোমবার ১৯ মে চীনের একটি সরকারি সফরে যাচ্ছেন। রোববার ১৮ মে দেশটির পররাষ্ট্র দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী
ওয়াং এন এর আমন্ত্রণে ইসাকদার ২১শে মে পর্যন্ত ২ দিনের বেইজিং সফরে যাচ্ছেন। পররাষ্ট্র দপ্তরের বরাতে পাকিস্তানের গণমাধ্যম বলছে, এই সফরে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতার প্রভাব নিয়ে ওয়াং এনের সঙ্গে গভীর আলোচনা করবেন তার। উভয় পক্ষ পাকিস্তান চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের উপর মতবিনিময় করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর বলছে, দারের সফর পাকিস্তান ও চীনের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের আদান প্রদানের অংশ। এটি সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য দুই দেশের যৌথ প্রতিশ্রুতির উপর জোর দেয়। এর আগে ভারতের সঙ্গে সম্প্রতি উত্তেজনার সময় চীন পাকিস্তানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে। এছাড়াও চীন ও পাকিস্তানের মধ্যে স্থায়ী এবং সময় ও পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে বলেও জানায় বেইজিং। এদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ২০ মে পৌঁছাবেন চীনে। জানা গেছে, চীনের সঙ্গে বর্তমান পাকিস্তানের সম্পর্কের পাশাপাশি তালেবানদেরও সম্পর্ক অনেক ভালো অবস্থানে রয়েছে। ইরানে ভয়াবহ হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে শিয়া সম্প্রদায়ের একটি মাজারে ভয়াবহ হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এছাড়াও আরও বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রোববার ১৮ মে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবর ২০২৩ সালের আগস্টে ফার্স্ট প্রদেশের রাজধানীতে শাহ চেরাগের মাজারে ২ দফা গুলিবর্ষণ ১৫ জন নিহত হওয়ার ঘটনায় এই সাজা দেওয়া হয়েছে। ওই হামলার পরপরই দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট আইএস। ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, সিরাজ বিপ্লবী আদালতে এই ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সর্বশক্তিমানের বিরুদ্ধে শত্রুরা মৃত্যুদণ্ডমূলক অপরাধ বলে উল্লেখ করেন। এতে আরও বলা হয়েছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় আরও কয়েকজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহ চেরাগ সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকার প্রমাণ পায় আইএসের আরও ২ অভিযুক্ত সদস্যকে ১৫ বছর এবং ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানানো হয় ওই ওয়েবসাইটে। এছাড়াও ২ জন নারীকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। ইসলামিক নমনীয়তার ভেতর থেকে তারা তাদের বাড়ির ১ কিলোমিটার মধ্য থেকে সাজা ভোগ করবেন। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে প্রথম কয়েকজনকে সাজা দেওয়া হয়েছিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বললেন আমির খসরু মাহমুদ। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলে সাফ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ গুলশানে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে সব কথা বলেছেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার এমনভাবে বলছে যেন তারা নির্বাচিত সরকার। সরকার বারবার বলছে সংস্কার করে ঐক্যমতের ভিত্তিতে সব হবে, কিন্তু সেই ঐক্যমতটা কোথায় হচ্ছে সেটাও তারা বলে না। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়া, কিন্তু এখনও তারা সেটি পারেনি। আমির খসরু আরও বলেছেন, সরকার এমনভাবে চলছে মনে হচ্ছে তারা যেন নির্বাচিত। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে। দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ চলে যাচ্ছে তা চালানো যাচ্ছে না। তিনি আরও বলেছেন, জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন না দিয়ে অন্যদিকে ধাবিত করা হচ্ছে করিডর ইস্যু, বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বন্দর দিচ্ছে তাদের। এসবের ক্ষমতা কে দিয়েছে? বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেছেন, দক্ষিণের মেয়রের যে ইস্যু, কোর্টের যে অর্ডার সেই অনুযায়ী বাস্তবায়ন হতে হবে। তার বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন ধরনের লোককে প্রতিনিয়ত দায়িত্ব দিচ্ছেন। এরা কারা? দলের জন্য নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে আমির খসরু আরও বলেছেন, নতুন সদস্য সংগ্রহ করব, তবে তার সামাজিক গ্রহণযোগ্যতা আছে কিনা এই মানদণ্ড অনুযায়ী আমরা নতুন সদস্য নেব। বাংলাদেশে আমরা একটা স্থিতিশীল সহ অবস্থানের রাজনীতি করতে চাই। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা চাই না। যারা বিভিন্নভাবে এটিকে ভিন্ন দিক দিয়ে নিয়ে যেতে চাইছেন আমরা তার বিরোধিতা করব।